আরে ভাই, কেন এত তাকাব্বুরি, কেন এত হিংসা? দুনিয়ার মধ্যে কেন এত তাকাব্বুরি? যেখানে একজন রিকশাওয়ালা মরার কারণে, সে দুনিয়ার মধ্যে কম দামি মানুষ হওয়ার কারণে তাকে 1 টাকা ফোনও কম দেওয়া হবে না। আর তুমি প্রধানমন্ত্রী, তুমি দুনিয়ার ব্যারিস্টার, তুমি দুনিয়ার জজ, তুমি দুনিয়ার টাকা পয়সাওয়ালা বড়লোক, তুমিও মরার পর তোমার ধন সম্পদের কারণে 1 টাকা ফোন সম্মানার্থে বাড়াও দেওয়া হবে না। একজন রিকশাওয়ালার যতটুকু দাম, তুমি একজন প্রধানমন্ত্রী, টাকাওয়ালা পয়সাওয়ালা, তোমারও ততটুকু দাম। এই জন্য বলি রে ভাই, কেন এত হিংসা, কেন এত অহংকার? যেখানে মালাকুল মউত ফেরেশতা তোমাকে ধরার সাথে সাথে সকল অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষ মনে করে আমি আর কখনোই মরব না, মানুষ মনে করে আমি দুনিয়াতে থেকে যাব। মালাকুল মউত আজরাইল ডাক দেয়া বলে, খবরদার খবরদার, আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী ঠিকানা দিয়া পাঠায় নাই। আমি মালাকুল মউত আজরাইল সবসময় প্রস্তুত। যখন দয়াময় রবের হুকুম হয়ে যাবে, তোমাকে সাথে সাথে ধরে নিয়ে যাব। সুতরাং হয় দুনিয়ার মুমিন, সাবধান। তোমার আগে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল, কত মানুষের জানাজার নামাজ তুমি নিজে পড়লা, এই হাতে কত মানুষকে তুমি মাটি দিলা। তুমি কি এটা ভুলিয়া গেছ? এমন একটা সময় চলে আসবে, তোমারও জানাজার নামাজ মানুষ পড়বে। তুমি কিভাবে ভুলিয়া গেলা রে ভাই? তোমার পাশের বাড়ির লোক কোটি কোটি টাকাওয়ালার মালিক, তোমার আগে চলে গেল কিন্তু কিছুই নিতে পারলো না, অন্ধকার মাটির ঘরে শয়া দিল, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো আলোবাতির ব্যবস্থা নাই। এই জন্য বলি রে ভাই, দুনিয়াটা কিছুই না, কিছু না হে মুমিন। সব সময় ভাবো আর চিন্তা করো, আখিরাতের জিন্দেগির হিসাবটা নিজের সাথে মিলে আনাও। আর আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, তুমি আমাকে সঠিক পথে চালিয়ে দাও। আল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো হে মুমিন। দেখবা এক সময় তোমার